উপস্থিত ছিল এবং তারা খুব বেশি মানে এনজয় করছে। খেলার প্রাণী হইতেছে দর্শক। তারা যদি না থাকে তাহলে তো খেলার সৌন্দর্য অর্ধেকই কমে যায়। তো মাঠের মধ্যে তাদের চিয়ার্সটা খুবই ভালোভাবে দেখা গেছে। কেমিস্ট্রিটা একটা জায়গায় অর্থাৎ সুন্দরভাবে ফুটিয়ে তোলার বিষয়টা যদি তারা সাবলীল উপায়ে নির্দিষ্ট একটা জায়গায় নিয়ে আসতে পারে, সেটা বার্সেলোনাকে অনেক বেশি হেল্প করবে পরবর্তী সময়ে। তাছাড়া চ্যাম্পিয়ন্স লিগে তো আরও ম্যাচ আছে। ওইখানে যদি এই ধরনের পজিটিভিটির এবং কানেকশনের দেখা পাওয়া যায় তাহলে অন্যান্য দলগুলোর সাথে ভালোই একটা ফাইটিং হবে বার্সেলোনা, সেটা বলার অপেক্ষা রাখে না। গতকাল সানসিরোতে মিলান ডার্বিটা খুবই জমজমাট হয়েছিল। অর্থাৎ ম্যাচের রেজাল্টটা সরিয়ে রাখলে বলা যায় যে ম্যাচটা ছিল 50-50, কিন্তু ম্যাচের রেজাল্টটা কোনোভাবেই 50-50 না। ম্যাচের রেজাল্টটা সম্পূর্ণ চলে গেছে এইসি মিলানের দিকে, অর্থাৎ 2-1 তারা জিতে সেরিয়াতে পয়েন্ট বের করে নিছে। এসি মিলানকে শুরুতেই লিড এনে দেয় ক্রিস্টিয়ান পুলিসিচ। অর্থাৎ সে ভালো একটা রান নিছিল এবং সেখান থেকে একটা গোল পায়। ওইখান থেকেই মিলান তারা লিডে চলে যায়। তারপর ইন্টার তারা আবার লেভেলে চলে আসে এবং ফার্স্ট হাফটা এইভাবেই শেষ হয়। তো ফার্স্ট হাফ শেষে গিয়ে তো এসি মিলান তারা শেষে একদম শেষের দিকে অর্থাৎ 89 মিনিটসে 89 মিনিটে তারা আরেকটা গোল করে বসে এবং ওইখান থেকেই তারা জয় নিয়ে মাঠটা ছাড়ে। এই ম্যাচটা দেখতে উপস্থিত ছিলেন, মানে মাঠে উপস্থিত ছিলেন জালাতান ইব্রাহিমোভিচ। তিনি ম্যাচটা উপভোগ করছেন। ওনার সাবেক ক্লাবের খেলা, তিনি তো অবশ্যই মাঠে থাকতেই হয়। খুবই দুর্দান্ত একটা ম্যাচ হয়েছিল। মানে খুবই অ্যামেজিং ম্যাচটা ছিল, মানে অনেক উপভোগ্যও ছিল। তাদের খেলায় যথেষ্ট পরিমাণ টেকনিকের দেখাও পাওয়া গেছে। লাউতারো মার্তিনেজ সে স্টার্ট করছিল কিন্তু কোনো গোল পায়নি। সে অ্যাসিস্ট করছিল, অর্থাৎ প্রথম গোলটা যেটা হয়েছিল ওইখানে তার অ্যাসিস্ট ছিল। ভালো একটা মানে টাচ করে বলটা বাড়িয়ে দেয় এবং সেখান থেকে গোল হয়। তো তবে এইভাবে তারা খেলেও শেষ পর্যন্ত তারা আর সমতায় আসতে পারেনি, বা সমতা কিভাবে আসবে, একদম শেষের দিকে গিয়ে গোলটা এসি মিলান করে, ওইখান থেকে সমতায় আসা একদম কঠিন ছিল, মানে একদম শেষের দিকে। তারপরে তো 2-1 ম্যাচটা শেষ হয় এবং জয় নিয়ে মাঠ ছাড়ে এসি মিলান। দর্শকরা পুরো মাঠ অর্থাৎ পুরোটা সময় মাতিয়ে রাখছিল। পুরোটা গ্যালারি জুড়েই দর্শকরা উপস্থিত ছিল এবং তারা খুব বেশি মানে এনজয় করছে। খেলার প্রাণী হইতেছে দর্শক। তারা যদি না থাকে তাহলে তো খেলার সৌন্দর্য অর্ধেকই কমে যায়। তো মাঠের মধ্যে তাদের চিয়ার্সটা খুবই ভালোভাবে দেখা গেছে। এসি মিলানের জন্য এইটা তো বিরাট জয়। 3 পয়েন্টস বের করে নেওয়াটা অবশ্যই তাদেরকে লিগের ফাইটিংয়ের দিকে অনেকটাই এগিয়ে দিবে। আর লিগ টাইটল জেতাটা মানে জরুরি যদি তাদের জন্য হয় তাহলে পয়েন্ট বের করে নেওয়াটাও দরকার। তো তারা সেই কাজটাই করছে। ইন্টার মিলান হয়তো পরবর্তী ম্যাচে তারা ব্যাক করার ট্রাই করবে, যেহেতু তারা ডার্বিতে পয়েন্ট লুজ করছে। এইটা তারা কোনোভাবেই হয়তো মানে মেনে নিতে পারতেছে না, কিন্তু মেনে নিতে হবে। তো অন্যদিকে বার্সেলোনার একই অঙ্গে দুই রূপ, এইরকম অবস্থা। মানে স্পেনের থাকলে এক ধরনের দেখা যায়, আবার স্পেন থেকে যদি তারা বের হয় তখন দেখা যায় যে আরেক রকম অবস্থা। মানে লিগে যেই রকম ধারাবাহিকতা কিংবা লিগে যেই রকম পারফরমেন্স করতেছে, ওইটার দেখা যখন তারা স্পেন থেকে বের হয় কিংবা লিগ থেকে বের হয়ে অন্য স্টেজে যায়, ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কথা বলতেছি, ওইখানে গিয়ে আরেকটা অবস্থা। এই যে মুনাকুর এগেনস্টে তারা খেলে আসলো, তো ওইখানে তো আপনারা দেখছেন কীরকম অবস্থা ছিল। তো ওইটা হচ্ছে একটা রূপ। আর তারা তো লিগে তো টেবিল টপে আছে, একদম 5টা ম্যাচ খেলে ফেলছে ইতিমধ্যে, সবগুলাতেই জিতছে, একদম পাক্কা 15 পয়েন্ট নিয়ে উপরেই আছে। তো লিগে হচ্ছে আরেক ধরনের অবস্থা। তাদের লিগে অবশ্যই ভালো, মানে প্রথম প্রথম 5টা ম্যাচ তো তারা একদম জয় দিয়ে শুরু করছে, কিংবা তারা উইন করেই মানে যতগুলা তাদের পয়েন্ট দরকার ছিল বা যতগুলা পয়েন্ট পাওয়া সম্ভব সম্ভব সবগুলা নিয়েই তারা মানে বের হয়েছে, এইটা তাদের জন্য ভালো। তাছাড়া রবার্ট লেভানডস্কি সে বিগত 2টা ম্যাচে স্করলেস ছিল, স্করলেস থেকে সে স্কোর করতে পারছে, অর্থাৎ ডাবল স্কোর করছে গতকালকে বিয়ারিয়ালের এগেনস্টে, যেইটা বার্সেলোনার জন্য ভালো। মানে দলের স্ট্রাইকার যদি স্কোর করতে পারে, যার কাজই এইটা, মূল কাজ যেইটা সেইটা যদি সে ঠিকঠাক মতো করতে পারে, সেইটা দলের জন্য যেমন স্বস্তির, ওই প্লেয়ারটার জন্য ওই রকম স্বস্তির বিষয়। তো সে যেহেতু একটা ধারায় ফিরে আসছে, পরবর্তীতে অবশ্যই তার কাছ থেকে আরও বেশি প্রত্যাশা তার দলের থাকবে বলেই মনে করতেছি। আর সে যদি সলিড থাকতে পারে তাহলে সে তার সর্বোচ্চটুকু দেওয়ার মতো পারফরমেন্স কিংবা
তার যেই মেন্টালিটিতে বর্তমানে আছে সেটা সে ডেলিভার করতে পারবে বলেই মনে করতেছি। সবাই মোটামুটি বলা যায় যে বার্সেলোনার লিগে তারা খুবই দারুণ পারফর্ম করতেছে। পাবলো তোরে সে তো গতকালকে মানে এই সিজনের মতো প্রথমবারের মতো স্টার্ট করেই সে স্কোর করতে পারছে, এইটা খুবই ভালো একটা দিক বলেই মনে করতেছি। এই প্লেয়ারটা সুযোগ পাইলে সামনে ভালো করবে, আর তার যথেষ্ট পরিমাণ উপস্থিতি কিংবা সবার সাথে তার যে যোগসূত্রটা সেটা গতকালকের ম্যাচে দেখা গেছিল। তো তাকে হয়তো আরও বেশি মিনিট দেওয়ার সুযোগ থাকবে, যেহেতু অন্যান্য প্লেয়ার্সরা ইনজুরিতে আছে। মিডফিল্ডে তো বলা যায় যে মোটামুটি অর্ধেকের বেশি প্লেয়ার্সই ইনজুরিতে। তো এরা যখন ফিরে আসবে তখন তার অবস্থানটা কী হয় না হয় সেটাই একটা দেখার বিষয় আর কি। তার সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে বলেই মনে করতেছি। তাছাড়া হ্যান্সি ফ্লিকের মানে প্রত্যেকটা প্লেয়ারের উপরে খুব ভালোভাবেই নজর আছে। এটা তো অবশ্যই সব সব মানে কোচেরই থাকে। লামাসিয়া কিংবা নতুন যারা আছে তাদেরকে সুযোগ দেওয়ার ব্যাপারে হ্যান্সি ফ্লিক খুবই কনসার্ন। এইটা বার্সেলোনার জন্য ভালো এবং লামাসিয়ার জন্য ভালো। তাছাড়া নতুন যারা আছে তাদের জন্য তো অবশ্যই এটা খুশির বিষয় যে তারা কম্পিটিটিভ ম্যাচে মানে পার্টিসিপেট করার মতো কিংবা পারফর্ম করার মতো যথেষ্ট পরিমাণ মিনিট পাইতেছে। এইটা তাদেরকে লুফে নেওয়াটা খুবই জরুরি। গতকালকে লামিন ইয়ামাল এবং রাফিনহা এই দুইজনের মধ্যে কেমিস্ট্রিটা ভালোই মিলছে। এই ধরনের কেমিস্ট্রি আমরা মোনাকোর এগেনস্টে যেই চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচ খেললো ওইখানে দেখা পাইনি। তো এইটা বার্সেলোনার জন্য মানে দুইটা দিক হয়ে গেল, এক জায়গাতে একরকম অন্য জায়গাতে একরকম। কেমিস্ট্রিটা একটা জায়গায় অর্থাৎ সুন্দরভাবে ফুটিয়ে তোলার বিষয়টা যদি তারা সাবলীল উপায়ে নির্দিষ্ট একটা জায়গায় নিয়ে আসতে পারে সেটা বার্সেলোনাকে অনেক বেশি হেল্প করবে পরবর্তী সময়ে। তাছাড়া চ্যাম্পিয়ন্স লিগে তো আরও ম্যাচ আছে, ওইখানে যদি এই ধরনের পজিটিভিটির এবং কানেকশনের দেখা পাওয়া যায় তাহলে অন্যান্য দলগুলোর সাথে ভালোই একটা ফাইটিং হবে বার্সেলোনা, সেটা বলার অপেক্ষা রাখে না। তের স্টেগেন সে ইনজুরিতে পড়ছে, বার্সেলোনা তার সার্ভিসটা পাবে না। মানে দলের মেইন গোলকিপার সে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়ছে এবং ইনজুরির কারণে মাঠের বাইরে থাকবে এবং ম্যাচ খেলতে পারবে না। এইটা মানে দলের জন্য অর্থাৎ বার্সেলোনার জন্য খুবই খারাপ বিষয়। তবে সে যেহেতু নাই, অন্যান্যরা যারা আছে বিশেষ করে ইনাকি পেনা সে হয়তো সুযোগ পাবে, সে কি করতে পারে দেখা যাক। বর্তমান সময়ে তের স্টেগেনের আলোচনা থেকে সমালোচনার সংখ্যাটাই বেশি দেখা যাচ্ছে, বা তার যেই ধরনের পারফরমেন্স তার ফ্যান কিংবা তার দল প্রত্যাশা করতেছে সে সেইভাবে দিতে পারতেছে না, অর্থাৎ পুরোপুরিভাবেই সে আনন্যাচারাল অবস্থায় বর্তমানে আছে। সেটা থেকে তার কাটিয়ে উঠতে কতদিন লাগবে বা সে ইনজুরি থেকে ফিরতেই বা কতদিন লাগবে সেটাও একটা বিষয়। একটা প্লেয়ার ইনজুরিতে বাইরে থাকা এটা যেমন ওই প্লেয়ারের জন্য কষ্টদায়ক, ঠিক সেইভাবেই তার দলের জন্য তার সার্ভিস পাওয়া থেকে বঞ্চিত হওয়াটা মানে দেখিয়ে দেয় আর কি। তো সে কীভাবে মানে ফিরে ফিরে আসে কিংবা রিকভার করতে পারে সেটাই এখন হচ্ছে মূল বিষয়। ইনিগো মার্তিনেসকে খুব ভালোভাবেই বার্সেলোনা ব্যবহার করতেছে বা তার সার্ভিসটা বার্সেলোনা খুব ভালোভাবে পাইতেছে বলেই মনে করতেছি। এই প্লেয়ারটা যতগুলা ম্যাচ বিগত সময়ে স্টার্ট করছে কিংবা যতগুলা মিনিট খেলার সুযোগ পাইছে ততগুলাতেই সে যথেষ্ট পরিমাণ পজিটিভ ছিল। যদিও মোনাকোর এগেনস্টে ম্যাচটা যদি মানে বাদ দেওয়া যায় ওইটা তো আসলে বাদ দেওয়ার মতো না। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচ ছিল, মানে সিজনের স্টার্টিং ম্যাচ, ওইটা তো বাদ দেওয়া কোনোভাবেই মানে যাবে না। তবে এটা ছাড়াও লিগে যেগুলো ম্যাচ ছিল সবগুলাতেই সে যথেষ্ট পরিমাণ সলিড ছিল। সে যতগুলা মিনিট পাইছে ততগুলাতেই সে নিজেকে যেভাবে মানে উপস্থাপন করতে পারছে এইটা বলে দিতেছে যে সামনে এই প্লেয়ারটার কাছ থেকে বার্সেলোনা আরও ভালো ভালো মানে সার্ভিস পাবে বলেই মানে মনে করতেছি। রাফিনহা গত ম্যাচে সে ডাবল স্কোর করছে, অর্থাৎ দুইটা স্কোর করতে পারছে। যথেষ্ট পরিমাণ তার শ্যুটগুলা মানে স্ট্রং ছিল। কিপার টেকনিক্যাল শ্যুট ছিল অবশ্য, কিপার ওইভাবে বুঝে উঠতে পারেনি। এই প্লেয়ারটা মানে শুধু গত ম্যাচ না, মোটামুটি এই সিজনেই তার ওভারঅল পারফরমেন্সটা যথেষ্ট সলিড। কিন্তু এই প্লেয়ারটা মানে তার ন্যাশনাল টিমে জায়গা পাইতেছে না, এটা তার জন্য খুবই খারাপ একটা বিষয়। আর এই ধরনের প্লেয়ারকে দলের বাইরে রেখে ন্যাশনাল টিম ঘোষণা করাটাও ওই দলের জন্য অনেক কিছু থেকেই বঞ্চিত হওয়ার মতো। হয়তো তারা সেটা এখন অবশ্যই বিবেচনায় আনবে, আর সামনে যে তার ন্যাশনাল টিমটা ঘোষণা করা হবে ওইখানে হয়তো তার ইনক্লুডিংটা অবশ্যই বাধ্যতামূলক হয়ে দাঁড়াবে। মানে তাকে যদি এখনও বাদ দেওয়া হয় সেইটা আসলে কোনোভাবেই মানে মেনে নেওয়ার মতো হবে না বলেই মনে করতেছি। তবে এখন আর তার বাদ যাওয়ার কোনো ধরনের সুযোগ সম্ভাবনা আমি দেখতেছি না। সে যে এইভাবে পারফর্ম করতেছে এটার পরে তো মানে বাদ দেওয়ার আর কোনো ধরনের সুযোগ কিংবা কোনো কিছুই থাকে না।
পরিশেষে বার্সেলোনার ইনজুরি নিয়ে কথা বলে শেষ করতে চাই। বর্তমানে যেই প্লেয়ার্সগুলো বাইরে আছে মানে ইনজুরির কারণে, এরা যদি দলের সাথে মানে যখন রিকভার করবে, রিকভার করে ফিরে এসে যখন দলের সাথে অ্যাড হবে, ঠিকঠাক মতো অ্যাডজাস্ট করে নিতে পারলেই এই বার্সেলোনার দলটা অনেক বেশি স্ট্রং হয়ে দাঁড়াবে বলেই মনে করতেছি। যারা মানে এখন মানে ইনজুরি নাই, ম্যাচ খেলতেছে, তারা যদি এরকম পারফর্ম করতে পারে, যারা ইনজুরির জন্য বাইরে আছে তারা তো আরও অনেক বেশি সলিড বলেই মনে করতেছি। তারা যখন দলের সাথে অ্যাড হবে তখন দেখা যাবে যে দুইটার কম্বিনেশনে ভালো একটা টিম দাঁড়িয়ে গেছে, এবং ওই টিমটা চ্যাম্পিয়ন্স লিগে ভালো ফাইট দেওয়ার মতো সক্ষমতা থাকবে বলেই মনে করতেছি।